চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বিজ্ঞান বিষয়ের উপর নমুনা প্রশ্ন। যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে, আমরা আজকে দুটি নমুনা প্রশ্ন দেখব এবং আমরা মনে করি যে তোমরা এই দুটি নমুনা প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাবা। ১ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বা টিক চিহ্ন দাও। এটি ১০ টি থাকবে, ১০ টির জন্য থাকবে হচ্ছে ১০ মার্ক। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক করে। ২ নম্বর শূন্যস্থান পূরণ করো। ৫ টি থাকবে, ৫ টির জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক। এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক করে। ৩ নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানেও ৫ টি প্রশ্ন থাকবে, ৫ টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক করে। ৪ নাম্বার থাকবে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। এটি ৫ টি থাকবে, ৫ টির জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক। এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক করে। ৫ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ৭ টি প্রশ্নের মধ্যে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার ফুল মার্ক হচ্ছে ১৫, অর্থাৎ একটি করে প্রশ্ন ৩ মার্ক করে তোমাদের ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বশেষ ৬ নম্বর থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের ৭ টি প্রশ্ন থাকবে, ৭ টি প্রশ্নের মধ্যে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ৬ মার্ক করে, ৩০ মার্ক। এই হচ্ছে ৭০ মার্কের মধ্যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পারছো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কেমন হবে। তোমাদের সুবিধার্থে আরো একটি নমুনা প্রশ্ন আমরা শেয়ার করতেছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই দুটি নমুনা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই মূল্যায়ন পরীক্ষায় তোমরা 100% এখান থেকে কমন পাবা। যেহেতু তোমাদের পরীক্ষা ১৭ আগস্ট থেকে ২৭শে আগস্টের মধ্যে শুরু হবে, সুতরাং এর মধ্যেই তোমাদের কিন্তু এই সিলেবাসটুকু শেষ করতে হবে। আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।